হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের যে ভ্লগটা দেখতে পাচ্ছ, এই ভ্লগটা ছিল যত সম্ভব আ একটু ভেবে নিই। এই ভ্লগটা হচ্ছে মঙ্গলবারের ভ্লগ। তো যাই হোক, আজকে আমার বাবার বাড়ি থেকে সবাই আসবে। তোমাদেরকে গতকাল বলেছিলাম। তো যে কারণে আমি গত ২ দিন আমি কোনো ভ্লগ আপলোড করতে পারিনি। তো এবার থেকে ভ্লগ আবার আগের মতোই পোস্ট করব। আসলে বাড়িতে লোকজন আসলে তো জানোই, কাজের তো একটু চাপ থাকেই। আর তারপরে আজকে ডাক্তার দেখাতে যাওয়ার রয়েছে। তো কালকে নাম লেখানো হয়েছিল। তোমাদেরকে সমস্তটাই বলেছিলাম আগের ভ্লগটাতে। তো এদিকে দেখো, আমি সকালবেলা উঠে কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। আর স্কুলে দিয়ে এসে না আমি একটু ফোঁটাও বসিনি। উজ্জ্বল এখনো শুয়ে রয়েছে, বুঝতে পারছো। আমি এদিকে সকালে সমস্ত কাজকর্ম করে তারপরে যাব রান্না করতে। কারণ ডাক্তারের চেম্বারে যাওয়ার টাইম হচ্ছে ১টা। মানে বলেছে ১টার মধ্যে যেতে। তবে পরে কি হয়েছে সেটা তো তোমাদের পরে বলব। কিন্তু মানে টাইমের মধ্যে তো যেতেই হবে। তো মাকে বলেছিলাম তুমি সকালেই চলে এসো। তো আমার বাবার বাড়ি থেকে সবাই আসবে, বৌদি, ভাইপো, ও ভাইঝি, তারপরে হচ্ছে গিয়ে তোমার মা, দাদা সবাই আসবে। আর ওরা ধরো ওই ৯টা, ৯:৩০, খুব জোর ১০টার মধ্যে ঢুকে পড়বে। আর আমার দিদিও আসবে আজকে। তো দিদিও বলেছিল যে গরমে ছুটি পড়লে যাবে। তো ১ সপ্তাহ দিদির মেয়ের স্কুলে ছুটি পড়েছে। তো আমাকে কালকে বলছে, "বোন আমিও যাবো।" তাই আমি বললাম, "ঠিক আছে আয়, একসাথে সবাই ঘুরে যাবি, অসুবিধার তো কিছু নেই।" তো এই আর কি, ওই জন্য সকাল সকাল ওরাও তাড়াতাড়ি চলে আসবে। ওদের ওখানে ফার্স্ট বাস হচ্ছে ওই ধরো ৬টা। তো এখন আবার টোটো করে দিয়েছে, এখন অসুবিধা হয় না। আগে তো বাসের টাইমের মধ্যেই আসতে হতো, না হলে বাস না পাওয়া গেলে আসতে পারতো না, অসুবিধা হতো। কারণ ওদের বাড়ি বর্ধমানের থেকে অনেকটা ভেতরে, মানে আমার দিদির বাড়ি কথা বলছি। আর এখন অটো চালু হয়ে গেছে, টোটো চালু হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না অতটা। আগে খুব অসুবিধা হতো। তো ওরাও চলে আসবে ৯টা, ৯:৩০-র মধ্যে। আর ওই জন্য সকালবেলা এসে তো খাওয়া দাওয়া করবে, মোটামুটি সবাই খালি পেটেই বেরোবে। তো সকালে রান্নাটা করব। তো হ্যাঁ, সেরকম কিছু নয়, হালকা পাতলা। মা বলেছিল সেদ্ধ টেদ্ধ যা পারবি করে রাখ, কারণ সবাই জানে আমার সকালটা মানে সারাটা দিনই ব্যস্ততার মধ্যে থাকে, সকালটা বেশি। তো এদিকে দেখো আমি এক এক করে ঝাড়পোছ করে নিচ্ছি, ঘরদোর ভালো করে মুছে নিচ্ছি। আর স্নান করে পুজো দিয়ে দেবো, তারপরে নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্না সারবো। কালকে কয়েকটা বোতল এনেছিলাম, তাই ভাবলাম বোতলগুলোতে একটু জল ভরে নিই। ৫টা বোতলের সেট ছিল, তো ৪টে বোতল বের করেছি। আর একটা না রেখে দিয়েছি, কারণ ওই একটা এমার্জেন্সি কখনো কাজে লাগবে, বা ধরো কোথাও গেলাম একটু একটা জলের বোতল লাগে, নিয়ে যেতে হয়। তবে এই বোতলগুলো এত বড়, এইগুলো ব্যাগে করে তো নিয়ে যাওয়াই যাবে না। আহ বুঝে উঠতে পারছি না, তো একটা রেখে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। এখন ৪টে বের করি, ৪টে তো হয়ে যাবে। আর আমাদের জন্য তো রয়েছে জলের বোতল, যেগুলোর মধ্যে আমরা জল খাই, ওগুলোতেই হয়ে যাবে। তো বোতলগুলো না একটুখানি ধুয়ে নিচ্ছি ভালো করে, না ধুলে হবে না। তো ওই জন্য বোতলগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে জলটা ভরে নিয়ে আসবো। আর রান্নাঘরের এদিকে টুকটাক কাজকর্ম, ধরো বাসন মাজা, তারপরে ঘর মোছা তো হয়েই গেছে। আর মানে প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। আর এবার এসেছি নিচে। নিচে এসে আমি সবার প্রথমে যতদূর ভাতটা বসিয়ে দেবো নিচে এসে। ভাত, আর ভাতের মধ্যে আলু ভাতে দেবো, কারণ আমি ভেবেছি ডাল করব, আলু ভাতে দিয়ে মেখে দেবো। আর মাকে বললাম তুমি একটু ডিম এনে দাও, ডিম ভাজা করব।
তো সকালে এইটুকুনি হলেই হয়ে যাবে, এর থেকে আর বেশি কিছু লাগবে না। তো ওই জন্য সকালটা এই দিয়ে চালিয়ে দেবো। আর এদিকে দেখো জল ভরতে এসেছি, জল ভরতে এসে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর তার সাথে এদিকে আলুটাও কেটে নিচ্ছি, কেটে নিয়ে একেবারে ভাতের মধ্যে দিয়ে দেবো। তো চলো ভাত বসিয়ে নিই, ভাত বসিয়ে নিয়ে তারপরে দেখি এরপরে আর কি কাজ করা যায়। একের পর এক কাজ তো আজকে প্রচুর রয়েছে। আর এদিকে জামা কাপড় অনেক জড়ো হয়ে গেছে, তো জামা কাপড় আজকে বুঝতে পারছি না কেচে উঠতে পারবো কিনা, কারণ জামা কাপড় কাচলে না মেলতে পারবো না। তো যে কারণে বুঝে উঠতে পারছি না জামা কাপড়টা কাচবো কি কাচবো না। তো চলো জলটা ভরে ওপরে যাই, ভাতটা এদিকে হতে থাক, আর ততক্ষণে আমি স্নান সেরে পুজোটা দিয়ে আসি। স্নান সেরে পুজো দিয়ে তারপরে এসে বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। তো স্নান হয়ে গেছে, আর ফুল আমি নিয়ে এসেছিলাম, তাই আজকে ছাদের থেকে আর গেলাম না ফুল আনতে, যেটুকুনি ফুল এনেছিলাম সেটা দিয়ে আমার পুজো হয়ে যাবে। আর আসার সময় বাজারে দেখলাম যে যার কাছ থেকে আমি মালা নিয়ে আসি, মানে উনি আমার জন্যই আনে মালা। তো আমাকে বললো দিদি মালা এনেছি, নিয়ে যেও যাওয়ার সময়। তো ওই জন্য আসার সময় মালা নিয়ে আসলাম। আর একটা মালা না এক্সট্রা ছিল, বেশ সুন্দর দেখতে লাগছিল, তো ওটাকেই ভাবলাম ঠাকুর ঘরে দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিই, বেশ অন্যরকম লাগছে। তো চলো পুজোটা কমপ্লিট করে নি। হ্যাঁ, আর এখন কিন্তু অনেকটাই সকাল, ধরো আমার এখন কটা বাজে, এখন ধরো ওই 8:30 মতো বাজে। আমার পুজো দিতে যেটুকুনি সময় লেগেছে, স্নান করে ঘরদোর মুছে, মানে উপরের ঘরদোর গোছাতে যেটুকুনি সময় লেগেছে, তারপর আরো এক্সট্রা এক্সট্রা কিছু কাজ ছিল, যেমন জামা কাপড় একটু আলমারিতে গুছিয়ে রাখা, তারপরে ওই ড্রামটার মধ্যে কিছু অগোছালো জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। তো এইসব কাজ তো ছিলই। তো এদিকে দেখো ডাল করব বলে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ডালটা অনেকটাই বেশি ছিল। তো তো এখানে না একটা বড় প্রেসার কুকার আছে, মানে আমি দিয়ে গেছিলাম এই রিসেন্ট, কিন্তু ওইটার কথা ভুলেই গেছি যে প্রেসার কুকারে দেবো, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়ে গেছিলাম। যখন ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ঠিক সেই মুহূর্তে আমি কড়াইতে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। তো ডালটা না একটু কম সেদ্ধ হয়েছে। তো আমি মাকে বলে গেছিলাম যে মা একটুখানি দেখো ভাতটা যাতে উতলে পড়ে না যায়, কারণ এই পুজো দেবো, স্নান করব। তো মা দিকে দেখছিল। আর এই তো ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, যাই হোক এবার সেদ্ধ হয়ে যাবে, একটু হালকা কাঁচা কাঁচা রয়েছে, ফুটলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ডিম ভাজা করব। এবার আমি যখন ডিম ভাজা করি না, তাড়াহুড়োর মধ্যে থাকলে আমি এইভাবে আগেও ভাজা করতাম। তাই এই যে সব কটা ডিম একসাথে ভেঙে নিয়ে তারপরে পাটে পাটে পিস পিস করে নিই পরে আর কি, ভাজার পর।
এটা তাড়াতাড়ি হয়, ওই একটা একটা করে গোলরে একটুখানি পেঁয়াজ দাও রে, লঙ্কা দাও রে, নুন দাও রে, আবার একটা গোলরে ভাজো রে, এইভাবে মানে আমার খুব মানে বোরিং লাগে আর মনে হয় অনেকটা সময়ও লেগে যায়। তো 10টা ডিম, ও 10টা ডিম আমি এনেছিলাম সকালবেলা, কারণ ডিম আসার সময় হাতে করে নিয়ে এসেছিলাম। বাজারে একটাই দোকান খুলেছিল, আর পরে আবার মা ডিম এনেছিল, ওটা হচ্ছে দুপুরে রান্নার জন্য, কারণ আজকে তো বাজারে যাওয়া হয়নি, আজকে ডাক্তার দেখাতে যাব, তারপরে সেভাবে কিছু মানে প্ল্যানিংও হয়নি যে বাজার কি করব কি না করবো। মা একবার বলেছিল, তো আমি বললাম যে আজকে ডিম হোক, তারপরে রাত্রেবেলা আসি, রাত্রেবেলা দেখবো কি রান্না করি। তবে রাত্রেবেলা অবশ্য চিকেন করেছিলাম আমি, তো রাতের ভ্লগ আর দেখানো হয়নি তোমাদেরকে। রাত্রেবেলা চিকেন করেছিলাম আজকে, কারণ সারাদিন এত ব্যস্ততার মধ্যে গেছিলাম না, আর রোদে গেলেই তো আমার অবস্থা খারাপ হয়ে যায় জানো। মানে সে 3-4 ঘন্টা বসে থেকে তারপরে ডাক্তার দেখিয়েছি, বলেছিল 1টার সময়, তবে ডাক্তারবাবু এসেছেই 2টোর সময়। তারপরে আমাদের নাম ছিল 12 নম্বরে, মানে আমাদের বাড়ি যেতেই বেজে গেছে 4টে 5টা। 4টে 5টা ঠিকই নয়, মানে অনেকটাই বেলা হয়ে গেছিল মোটামুটি, ওই হ্যাঁ 4টেই, প্রায় 4টে 4:30 বেজে গেছিলো বোধহয়। তো দেখিয়ে তারপরে বাড়ি এসে আবার ওখান থেকে আসার সময় ওষুধ নিয়ে এসেছি, ওষুধ নিয়ে বাড়ি এসে তারপরে সবাইকে চেঞ্জ করে খাবার টাবার দিয়েছি, দিয়ে তারপরে আর ভিডিও এডিট আর করতে পারিনি। তারপরে একটু আমটা মেখে ওদের সাথে গল্প করছিলাম। তারপরে বিকেলে আবার মা গেল বাজারে মাংস আনতে, মাংস এনে তারপরে রাত্রে আবার মাংস রান্না করেছিলাম। তো এই তো সারাদিনের রুটিন একেবারেই শেয়ার করে দিলাম। তো দেখো আমার এদিকে কিন্তু রান্না বান্না সব হয়ে গেছিল, আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম 12:30টার সময়। মা দাদা ওরা সবাই এসে গেছে, সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তবে ওরা নিয়ে থুয়ে ওদের মতোই খেয়েছিল, কারণ আমি উজ্জ্বলকে স্নান করাচ্ছিলাম সেই মুহূর্তে। আর এই দেখো আমাদের ছোট্ট মাটা, সেই যে আমার ছোট্ট মাটা তোমাদেরকে দেখিয়েছিলাম কয়েক মাস আগে। ও ও না খুব শান্ত, মানে খুবই শান্ত, মানে কোনো কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকবে। আর আগের বারে তো খুব কান্না করেছিল, কোলেই আসবে না, এবারও কোলে আসছিল না, কিন্তু কান্নাটা করেনি, এই আর কি বাচোয়া। ওই মাথা নাড়াচ্ছিল, কিছু জিজ্ঞাসা করলে শুধু মাথাটাই নাড়াবে, ওই দেখো টুক টুক করে মাথা নাড়াচ্ছে পুতুলের মতো। আর এইদিকে এই যে ইন্দ্র দুপুরবেলা সব শুয়ে একটু রেস্ট নিচ্ছে। তো আমি ওই জন্য একটু দেখাচ্ছিলাম। এই যে ঋতিকা ক্লান্ত হয়ে গেছে রোদের মধ্যে এসে, তাই আমি বললাম কষ্ট হয়ে গেছে, আমার মাথা ঝুরিয়ে বললো যে হ্যাঁ কষ্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে তারপরে এসে গেছি। আর এই যে এবার এখানে সবাই মিলে খেতে বসে পড়েছে, দাদা বৌদি, আমি যতদূর পারলাম দিলাম, তারপরে বাকিটা বৌদি সবাইকে দিয়ে দিয়েছে। মানে সবাই হাতে পিঠে করে নিয়েছে, এটাই আর কি। আমার খুব একটা অসুবিধা হয়নি, কারণ সবাই জানে যে আমার বাড়িতে আসলে একটু হাতে পিঠে নিয়ে দিয়ে সবাইকে খেতে হবে, এইটুকুনি কষ্ট সবাইকে করতে হবে। তারপরে তো মা বৌদি সব বাসন মেজে দিয়েছে, আর আমি তো খুব বকাবকি করছিলাম যে কেন করছো এগুলো, আমি করে নেবো। তারপরে তো মা আমাকে উল্টে বকছে যে না তুই সারাক্ষণ করিস, আমরা একদিনের জন্য এসেছি, তুই চুপচাপ থাক। তো এদিকে দেখো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম, মাও বসেছিল আমাদের জন্য, যেহেতু আমরা কেউ খাইনি, তো মা উজ্জ্বলকে খাওয়াচ্ছিল এসে দেখলাম। আর এদিকে আমি এই যে সবাইকে দিয়ে দিচ্ছি, দাদাকে দিলাম, মাকে দিলাম। আর এই যে বৌদিকে বললাম বৌদি তুমি নাও, তুমি যেটুকুনি নেবে। তো বৌদি বলে একটু ডাল দাও, তো ডাল দিলাম, শুকনো শুকনো করে খাচ্ছিল, আমিও জোর করে একটু ডাল দিলাম। তারপরে যে ডিমের ঝোল দিয়ে সবাই মিলে একসাথে মিলে মানে খাচ্ছিলাম আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আমি এখানে থালা নিয়ে নিয়েছি, আমি আলু ভাতে ভাত খেয়ে নেবো, কারণ বেশি খাওয়ার এখন এই মুহূর্তে খিদেও নেই, ভালোও লাগছে না, রোদের মধ্যে থেকে এসেছি, মনে হচ্ছে গিয়ে এবার একটুখানি শুলে বেঁচে যাই, মানে এরকম মনে হচ্ছে। সবে ভাত খেয়ে উঠলাম, এখন 4টের মতো বেশি বাজে, খেতে খেতে লেট হয়ে গেছে। আজকে সারাটা দিন ভেবেছিলাম ব্লগ অন্যরকম হবে, কিন্তু আবার পুরোটাও ভাবিনি, কারণ বুঝতে পেরেছিলাম ডাক্তার দেখাতে গেলে একটু সময় তো লাগবেই। সবে ভাত খেলাম, আর মা দিদি ওরা কত কিছু নিয়ে এসেছে, এখন সবাইকে ভাগযোগ করে দেবো। ওই বাড়িতে সন্ধ্যাবেলা দেবো, মিষ্টি ফিষ্টি এনেছে, আম লিচু টিচু এনেছে। আর এই যে আর একটা কি এনেছে, ও স্প্রাইট এনেছে একটা, ফ্রিজে আছে, বের করলাম না। আর মাথা পুরো টনটন করছে, বাসন মাজলাম, সবার খাওয়া হয়ে গেছে।
মা, তাও তো মা রয়েছে, মা আমাকে অনেক হেল্প করছে, মানে আমার শাশুড়ি মা। দুপুরে রান্নাটা মা করে দিল। আমি দিদিকে বৌদিকে সবাইকে বললাম নিয়ে থুয়ে খেতে, লজ্জা না করে, কারণ সবাই জানে আমার বাড়িতে আসলে সবাই নিয়ে থুয়েই খায়। সে আমার বাবার বাড়ির থেকে আসুক বা আমার এই শ্বশুরবাড়ির থেকে আমার ননদরা বা যে কেউ আসুক, মানে চেনা জানা আর কি আমার। আর অচেনা কেউ আসলে ধরো হুট করে, তখন তো আর বলতে পারি না, তখন তাদেরকে সার্ভ করতেই হয়, গুছিয়ে গাছিয়ে দিতেই হয়। আর আমার ননদরা আর আমার বাপের বাড়ির লোকজন এরা জানে যে আমার বাড়ি আসলে হাতে করে টোরে গুছিয়ে গাছিয়ে নিজে নিয়ে খেতে হবে। তো মা রান্না করে দিয়েছে, বলে গেছিলাম নিয়ে টিয়ে গুছিয়ে গাছিয়ে খাবি। এসে দেখলাম দিদি খেতে বসে পড়েছে, বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, মা উজ্জ্বলকে খাওয়াচ্ছে, আর আমি বাকি ওদের সবাইকে খেতে দিয়ে তারপরে খেলাম। এখন আর পারছি না, দম আটকে আসছে। বিকেলে আবার ওষুধ বাকি আছে, ওষুধ আনতে যেতে হবে। তারপরে দেখি বিকেলেরটা বিকেলে শেয়ার করব। এখন আম মাখা করবো। আমাদের গাছের আম এনেছে, আমাদের গাছের আমগুলো না একটু টক টক, হালকা একটু টক, একটু নুন একটু লঙ্কা দিয়ে মেখে খেলে ভালো লাগে খেতে। যখন ছোট ছিলাম তখন, ছোট কি মানে বিয়ের আগে, বাবা যখন ছিল বাবা মাখতো আমাদের গাছের পেয়ারা, লঙ্কা, একটু লেবু আর একটু নুন দিয়ে মাখতো, এত ভালো লাগতো। আর হচ্ছে এই আম যখন হতো তখন তো মানে পাড়া প্রতিবেশী সবাই, মানে যতগুলো আমার বয়সী মেয়ে, বউ, আমার মায়ের যত আশেপাশে বান্ধবী ছিল, সবাই মিলে একসাথে আমাদের আম গাছতলায় বসে এক গামলার মধ্যে কেউ ছালতো কেউ কুচাতো, জিভে জল আসছে, একসাথে বসে খুব আনন্দ করে খেতাম। আর ওই গাছতলা হাওয়া, তখন তো কারেন্ট ছিল, তবে ওই সবার ঘরে ঘরে টিভি, হ্যাঁ, তারপরে তোমার ওই টিভি তো বাদই দাও, টিভি ছিল ওই ধরো সাদা কালো আর কি, রঙিন টিভি তো অনেক পরে আসলো। আর মোবাইল ওয়াইফাই এগুলো তো তখন ছিল না সেরকম। গাছতলায় বসে হাওয়া খেতে খেতে আম মাখা খাওয়ার মজাই তখন আলাদা ছিল, মানে আমাদের সেই সময়টাই অন্যরকম ছিল, তাই না বলো? মানে কে কে এই সময়টা পার করেছে আমাকে জানিও। এখন তো এগুলো হয় না, এখন আম মাখা খাওয়ার জন্য একটা লোক ভাড়া করতে হবে, এরকম ব্যাপার যে তুই আয় আমাকে একটু সঙ্গ দে, একসাথে বসে খাবো। এই যে এখানে লিচু রয়েছে, এখানে আম রয়েছে, উজ্জ্বল বলে একটা আম কেটে দিতে। আর এই আমগুলো হচ্ছে শক্ত আম, কিছু পেকেছে, পাকা পাকাগুলো এই যে এগুলো সব আমাদের গাছের, পাকা পাকাগুলো বেছে নিয়ে নিচে যাব, গিয়ে একসাথে বসে মাখবো। আর আর কি, ও এখানে মিষ্টি রয়েছে, দেখাই, হ্যাঁ, এখানে রয়েছে আমাদের জনাইয়ের মনোহরা, আর নিচে এনেছে দিদি, এখানে রয়েছে রসগোল্লা। এখানে ফ্রুটিটা বের করে রেখেছি, নিচে নিয়ে যাব, একটু গরম হোক, তারপরে নর্মাল টেম্পারেচারে না আসলে হচ্ছে না। ফ্রিজে আইসক্রিম আছে, আমি দিতে সাহস পাচ্ছি না, পট করে বাচ্চারা খেলে যদি ঠান্ডা লেগে গেছে। এই যে এখানে একটা রয়েছে, পেছনেও একটা রয়েছে, ওটাতে হাফ রয়েছে, এই সামনেরটা পুরো ফুল রয়েছে। তারপরে ঘরে তো প্রচুর খাবার রয়েছে, মা আবার কিনে এনেছে, বৌদি দাদা সবাই কিনে এনেছে, আবার আমার ঘরে রয়েছে। এবার বারবার করে বৌদি বলছে বোন অল্প অল্প করে রয়ে দাও, নাহলে সবার পেট ছাড়বে, ওই জন্য না সব একসাথে আমি দিতে পারছি না। এবার টাইম নিয়ে এসেছে একদিনের জন্য, একদিনের মধ্যে আমি কত কী দেবো বলো, একটু টাইম নিয়ে না আসলে হয়। যাকে চলো এখন মিষ্টিগুলো রেখে দিই, মিষ্টি এখন কেউ খাবে না, সন্ধ্যাবেলা দেবো। এখন গিয়ে আমটা মাখা করি, আর লেবু নিয়ে যাব, লেবু কেটে দেবো, আর নয়তো ফ্রুটিটা নিয়ে যাব, যে কোনো একটা। দুপুরের খাওয়া হয়ে গেছে, সবাই নিচে একটু রেস্ট করছে। এখন আমি বললাম উপরে আসো, উপরে কেউ আসছে না, মানে আসছে না বলতে কি নিচে আর কি একসাথে সবাই রয়েছে তো অসুবিধা হচ্ছে না। ওই ছাদে যাচ্ছে, এসে আমাদের ঘরে একটু বসছে, উজ্জ্বলের সাথে গল্প করছে, এই হচ্ছে ব্যাপার। আর এই ঘরে এসেছিল আমার রাধা মাধবকে দেখে, আমার রাধা মাধবকে দেখে সবাই বলছে কি সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা, মানে আজকে এত ভালো লাগছিল দেখতে, না চোখ ফেরানো যাচ্ছে না। আর ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়েছি তো, পুরো একদম অন্যরকম লাগছে, দেখো কি দারুণ। চলো হ্যাঁ, বক বক করতে থাকলে করতেই থাকবো, পরে কথা বলছি। ঘর তো ঝাড় দিলাম, আবার ঘরের পেস্তা উজ্জ্বল আর মেয়ে বসে অঙ্ক করছে। আমার ওপরে রান্না হয়নি, নিচেই রান্না হয়েছে, তো ওখান থেকে আর কি সবাই খেয়ে খাওয়া দাওয়া করেছে, 2-3 দিন ওখানেই রান্না হবে। আমার শাশুড়ি এক টুকরো মুখে দিয়ে কয় আমি আর খাবো না। এই যে আমরা এখানে ঝাল ঝাল টক টক মিষ্টি আছে কিনা জানি না, কারণ আম টক, সবাই দর্শক পার্টি বসে পড়েছে আম খাওয়ার। এমা আম খাবা, আম খাবা, তুমি জেলি খেয়েছো?
কি সুন্দর মাতা পার্টি বসে রয়েছে এখানে দুজন। নিচে নামো আসো 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 আসো। কাঁচা লঙ্কা হলে ভালো হতো। মেয়েটারে বললাম বাবা দুটো লঙ্কা এনে দে। না এই লঙ্কা ঝাল নেই। টক না, যেটা পাকা ওটা মিষ্টি। ওটা খেয়ে দেখ, ওটা একটু দে মুখে।